আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আমাদের এদিকে পানি ওঠার পর থেকে বেশ কিছুদিন হলো জাল পাতি না। তবে আগে যখন জাল পেতেছি আলহামদুলিল্লাহ অনেকটা মাছ পড়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ চুলকানি হওয়ার কারণে আমরা জালগুলো পাতি না। তো আজকে এসেছি আমরা ফুট করে জাল পাতবো ইনশাল্লাহ। আমরা যে লাইনে জাল পাতবো সেই লাইনে প্রচুর ঘাস, সেই ঘাসগুলো পুরা সরে দিতে হবে। এই জন্য আমরা এভাবে চতুর্দিকে ঘাসগুলো সরে দিই। আমাদের এই কয়েক মাস এই চরার ভিতরে এরকম পানি থাকে, আকাশে প্রচুর মেঘ ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাদের এই চরার ভিতর দিয়ে এক সিজন আবাদ হয়। আমাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ এই পানির ভিতর দিয়ে প্রচুর মাছ মারতে পারে। 3 থেকে 4 মাস এখান দিয়ে প্রচুর মাছ হয়। কারেন্ট জাল, চায়না জাল, আরও বিভিন্ন জাল দিয়ে আমাদের এই দিক দিয়ে মাছ ধরা হয়। আমরা মোটামুটি ভাবে ফুটটা কমপ্লিট করে জালটা পেতে রাখি। আমরা জাল পাতার সময় যে পরিমাণ মাছ লাফালাফি করলো, মনে হলো যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভালো মাছ হবে। তারপর আমরা জালটি পেতে এখানে রেখে যাওয়ার পরে বৃষ্টি হয়, বৃষ্টির পরে আবার প্রচণ্ড রোদ হয়। যেহেতু আমরা সকাল সকাল জাল পেতেছি, আবার রোদ ওঠার পরে আমরা আমাদের ধানের জমিতে আমরা সার দেওয়ার জন্য যাই। যেহেতু ঘাস মারা সার দিতে হবে, আমরা জমিতে ঘাস মারা সারগুলো ছিটে দিই ভালো করে। এ পরিমাণ রোদ উঠছে তা বলার মতো না, প্রচণ্ড রোদ উঠেছে। এই রোদের ভিতরেই আমরা আমাদের ধানের জমিতে সার দিয়ে দিই। আমরা আমাদের বাড়ির অন্য কাজ সেরে একদম বিকালবেলা যাই আমরা আমাদের জাল থেকে মাছ খোলার জন্যে। যাওয়ার পরে তো একদম অবাক হয়ে গেছি যে এ পরিমাণ মাছ বেঁধেছে যে আসলে খোলাটাই মুশকিল হয়ে যায়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমাদের জাল থেকে মাছ খুলতে হয়েছে। জাল থেকে মাছ খুলতে খুলতে প্রায় মাগরিবের আজান পার হয়েছে। আসলে মাছ খোলার ভিডিওটা করা হয় নাই, যেহেতু আমি একাই গিয়েছিলাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।